শহরের উপকণ্ঠে একটি তন্দুরে কাজ করা আবদুল্লাহ কোনো সাধারণ মানুষ ছিল না। তার বয়স ৫০-এর কোঠায় পৌঁছে গিয়েছিল, কিন্তু তার বাহুর পেশি আর চেহারার বলিরেখা তার কঠোর পরিশ্রমের সাক্ষ্য দিত। আবদুল্লার কেবল একটিই স্বপ্ন ছিল, একটি এমন তামান্না যা তাকে বছরের পর বছর জ্বলন্ত তন্দুরের আগুনের সামনে দাঁড়িয়ে থাকার সাহস জোগাত। সে মক্কায় যেতে চাইত। সে প্রতিদিন ফজর হওয়ার আগে উঠত, আটা মাখত, রুটি বানাত আর রাত পর্যন্ত ঘামে ভেজা অবস্থায় কাজ করত। তার উপার্জনের একটি বড় অংশ একটি ছোট চামড়ার থলিতে জমা হতো, যা সে তার খাটিয়ার নিচে একটি গর্তে লুকিয়ে রেখেছিল। ৩০ বছর, এটি কোনো ছোট সময় নয়। এই ৩০ বছরে আবদুল্লাহ না কোনো নতুন পোশাক কিনেছে, না কখনো পেট ভরে সুস্বাদু খাবার খেয়েছে। যখনই তার মন কোনো আরাম আয়েশের দিকে ঝুঁকত, সে নিজেকে বলতো, আবদুল্লাহ, এই টাকা তোমার নয়, এটি সেই ঘরওয়ালা, অর্থাৎ আল্লাহর আমানত, যার দরবারে তোমাকে হাজিরা দিতে হবে। গ্রামের মানুষ তাকে কৃপণ ভাবত, কেউ কেউ পাগল বলতো, কিন্তু আবদুল্লাহর নীরবতায় এক গভীর রহস্য লুকিয়েছিল। সে প্রায়ই রাতে একা বসে মক্কার মানচিত্র দেখত আর কল্পনায় খানায় কাবার চারদিকে তাওয়াফ করত। অবশেষে সেই দিনটি আসলো যার জন্য সে দীর্ঘকাল অপেক্ষা করছিল। সে তার সারা জীবনের জমানো পুঁজি বের করল। থলিতে থাকা মুদ্রাগুলো যখন মেঝেতে পড়ল, তাদের শব্দ আবদুল্লার কানে সুমধুর সঙ্গীতের মতো বাজল। সে টাকা গুনল। এটি এতটাই ছিল যে সে শান্তিতে হজের খরচ মেটাতে পারত এবং ফিরে এসে জীবনের শেষ দিনগুলো সম্মানজনকভাবে কাটাতে পারত। সে একটি সাদা জুব্বা কিনল, একটি মজবুত লাঠি হাতে নিল এবং গ্রাম থেকে শহরের দিকে পায়ে হেঁটে রওনা হলো, যেখান থেকে হজের বড় কাফেলা রওনা হওয়ার কথা ছিল। আবদুল্লার কদমে এক অদ্ভুত গতি ছিল। তার মনে হচ্ছিল যেন রাস্তা নিজেই সংকুচিত হয়ে আসছে। সে যখন শহরের সীমানা থেকে কয়েক মাইল দূরে একটি নির্জন পথ দিয়ে যাচ্ছিল, তখন তার নজরে একটি কাঁচা বস্তি পড়ল। এই বস্তি কি ছিল? শুধু মাটির স্তূপ আর ভাঙা কিছু কুঁড়েঘর। হঠাৎ তার কানে একটি বাচ্চার কান্নার আওয়াজ আসল। আওয়াজটি এতটাই যন্ত্রণাদায়ক ছিল যে আবদুল্লার কদম স্বয়ংক্রিয়ভাবে সেই কুঁড়েঘরের দিকে ঘুরে গেল। সে ভাবল, হয়তো কোনো মুসাফির বা কোনো অভাবী মানুষ আছে, দেখি সাহায্য করা যায় কিনা, আল্লাহ খুশি হবেন। যখন সে কুঁড়েঘরের কাছে পৌঁছাল, দেখল এক যুবতী নারী দেওয়ালের সাথে মাথা ঠেকিয়ে নিথর বসে আছে, আর তার সামনে দুটি ছোট বাচ্চা ক্ষুধার জ্বালায় মাটিতে লুটাচ্ছে। কুঁড়েঘরে কোনো বিছানা ছিল না, আগুন জ্বলছিল না এবং কোনো খাবারের দানাও দেখা যাচ্ছিল না। আবদুল্লাহ সালাম দিল এবং জিজ্ঞেস করল, বেটি, এই বাচ্চারা কেন কাঁদছে? তোমার স্বামী কোথায়? নারীটি শূন্য দৃষ্টিতে আবদুল্লার দিকে তাকালো এবং অত্যন্ত দুর্বল কণ্ঠে বলল, বাবা, আমার স্বামী মজুরি করতে গিয়েছিল, কিন্তু দালান ধসে সে চাপা পড়ে মারা গিয়েছে। আজ তৃতীয় দিন, এই বাচ্চারা পানি ছাড়া কিছু মুখে দেয়নি। আমি নিজে অসুস্থ, আমার এতটুকু শক্তি নেই যে বাইরে গিয়ে কারো কাছে সাহায্য চাইব। সে একটি কোণের দিকে ইশারা করল, যেখানে একটি মৃত পাখি পড়েছিল। নারীটি কাঁদতে কাঁদতে বলল, অসহায়ত্ব এই পর্যায়ে পৌঁছে গিয়েছিল যে আমি ভেবেছিলাম এটি রান্না করে বাচ্চাদের খাওয়াবো, কারণ না খেয়ে মরে যাওয়া কুফর, আর নিরুপায় অবস্থায় মৃত প্রাণী খাওয়া জায়েজ। কিন্তু আমার মন সায় দিল না। আবদুল্লার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। তার সামনে একপাশে সেই সাদা কাবা ছিল, যার জিয়ারতের জন্য সে ৩০ বছর নিজেকে আগুনের সামনে সঁপে দিয়েছিল, আর অন্যদিকে এই জীবন্ত মানুষগুলো যাদের জীবনের প্রদীপ নিভে যাচ্ছিল। তার মনে এক তুফান শুরু হলো। একদিকে তার সেই স্বপ্ন যা এখন বাস্তবে রূপ নিতেই যাচ্ছিল, আর অন্যদিকে তার রবের সেই মাখলুক যারা যন্ত্রণায় কাতরাচ্ছিল। সে ভাবল, যদি আমি এদের সাহায্য করি তবে আমার ৩০ বছরের পরিশ্রম বৃথা হয়ে যাবে। আমি এই বছর হজ করতে পারব না, আর কে জানে আগামী বছর আমি বেঁচে থাকব কিনা। সে কুঁড়ে ঘর থেকে বাইরে আসল, আকাশের দিকে তাকাল। সূর্য প্রখরভাবে জ্বলছিল, কিন্তু আবদুল্লার চোখের সামনে অন্ধকার নেমে আসল। তার সেই ডাক মনে পড়ল, যা সে প্রতিদিন তন্দুরে কাজ করার সময় শুনত, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক। তার মনে হল যেন খানায় কাবার দেয়ালগুলো তাকে ডাকছে। কিন্তু পরক্ষণেই সেই বাচ্চাদের কান্নার শব্দ শুনল, যারা ক্ষুধার জ্বালায় নিস্তেজ হয়েছিল। তার মনে পড়ল, নবী করিম বলেছিলেন, সেই ব্যক্তি মুমিন নয় যে নিজে পেট ভরে খায় আর তার প্রতিবেশী ক্ষুধার্ত থাকে। আবদুল্লার চোখ দিয়ে অশ্রু ঝরতে লাগল। সে তার সেই চামড়ার থলিটি বের করল, যাতে তার পুরো জীবন বন্দী ছিল। সে থলির মুখ খুলল এবং সেই নারীর সামনে রেখে দিল। নারীটি অবাক হয়ে গেল। আবদুল্লাহ বলল, বেটি, এটি আমার সারা জীবনের কামাই, এটি রেখে দাও।
এটি দিয়ে নিজের চিকিৎসা করাও, বাচ্চাদের জন্য খাবার আনো এবং ছোট কোনো কাজ শুরু করো, যাতে তোমাকে আর কারো কাছে হাত পাততে না হয়। নারীটি কাঁপা কাঁপা হাতে থলিটি নিল এবং জিজ্ঞেস করল, বাবা, আপনি কে? আপনি কোথায় যাচ্ছিলেন? আব্দুল্লাহ একটি দীর্ঘশ্বাস ফেলে বলল, আমি আল্লাহর ঘরে যাচ্ছিলাম, কিন্তু হয়তো আল্লাহ আমাকে এই পথেই তোমার ডাক শোনার জন্য পাঠিয়েছিলেন। আমার গন্তব্য এখন এই কুঁড়ে ঘরে। সেই নারী আব্দুল্লার পায়ে লুটিয়ে পড়তে চাইল, কিন্তু সে দ্রুত পিছিয়ে গেল এবং নিঃশব্দে সেখান থেকে বেরিয়ে আসল। আব্দুল্লার কাছে এখন কোনো টাকা ছিল না, হজের ইচ্ছাও স্থগিত। সে আবার তার গ্রামের দিকে ফিরে চলল। তার হাঁটার মধ্যে আগের সেই গতি ছিল না, কিন্তু তার হৃদয়ে এক অদ্ভুত প্রশান্তি আর নূর ছিল। সে যখন গ্রামে পৌঁছাল, মানুষ তাকে দেখে অবাক হয়ে গেল। আরে আব্দুল্লাহ, তুমি তো হজে গিয়েছিলে, এত দ্রুত ফিরে আসলে কিভাবে? কাফেলা কি চলে গিয়েছে? কেউ জিজ্ঞেস করল। আব্দুল্লাহ শুধু এতটুকুই বলল, হ্যাঁ, আমার কাফেলা ছুটে গিয়েছে, হয়তো আমার কপালে এই বছর হজ ছিল না। মানুষ তাকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ শুরু করল। দেখো ভাই, ৩০ বছর টাকা জমালো আর হয়তো পথে কোথাও হারিয়ে ফেলেছে বা কেউ ছিনতাই করেছে। এই তন্দুরওয়ালা এখন আবার তন্দুরেই বসবে। আব্দুল্লাহ তাদের কথায় কিছু মনে করল না। সে নীরবে আবার তার সেই পুরনো কম্বল গায়ে দিল এবং তন্দুরের আগুন জ্বালাতে লাগল। সেই রাতে যখন সে ক্লান্ত শরীরে ঘুমালো, সে একটি স্বপ্ন দেখল যে সে একটি বিশাল ময়দানে আছে, যেখানে লাখ লাখ মানুষ সাদা পোশাক পরে তাওয়াফ করছে। হঠাৎ আকাশ থেকে একটি আওয়াজ আসল, হে ফেরেশতারা, এই বছর কতজন হাজির হজ কবুল হয়েছে? এক ফেরেশতা জবাব দিল, হে আল্লাহ, লাখ লাখ মানুষ তাওয়াফ করেছে, কিন্তু আসল হজ সেই ব্যক্তির কবুল হয়েছে যে মক্কার সীমানায় প্রবেশই করতে পারেনি। দ্বিতীয় ফেরেশতা জিজ্ঞেস করল, সে কে? আওয়াজ আসল, সে তন্দুরওয়ালা আব্দুল্লাহ, যে তার জীবনের সমস্ত পুঁজি আমার ক্ষুধার্ত বান্দাদের জন্য উৎসর্গ করে দিয়েছে। আব্দুল্লার চোখ খুললে দেখল তার ঘর এক অপার্থিব সুগন্ধে ম করছে। তার চেহারায় এমন এক মুচকি হাসি ছিল যা রাজাদের চেহারায়ও থাকে না। কিন্তু সে জানত না যে তার এই কোরবানি তাকে এমন এক পরীক্ষার মধ্যে ফেলতে যাচ্ছে যা তাকে পুরো দুনিয়ার সামনে গায়েবী হাজি বানিয়ে দেবে। আব্দুল্লাহ এখন আবার তন্দুরে ফিরে এসেছে, কিন্তু কুদরত তার জন্য এমন এক মোজেজা লুকিয়ে রেখেছিল যা পরের বছরের হজে প্রকাশ পাওয়ার কথা ছিল। আব্দুল্লাহ আবার তন্দুরের তপ্ত আগুনের সামনে দাঁড়িয়ে। মানুষ তাকে দেখে ব্যঙ্গ করে। কেউ বলে, বুড়ো ভীম রতিতে ধরেছে, টাকা খুইয়ে ফিরে এসেছে। কেউ তাকে নকল হাজি বলে খ্যাপায়। কিন্তু আব্দুল্লাহ এসব কথায় কান্না দিয়ে রুটি বানিয়ে যেতে লাগল। তার হৃদয়ে সেই স্বপ্ন এক জীবন্ত সত্য হয়ে গেড়ে বসেছিল। তার এখন কাউকে সাফাই দেওয়ার প্রয়োজন ছিল না, কারণ যার জন্য সে কোরবানি দিয়েছিল তিনি সব জানতেন। প্রায় ৩ মাস কেটে গেল। হজের মৌসুম শেষ হয়ে গিয়েছিল এবং এখন কাফেলাগুলো মক্কা থেকে ফিরে আসছিল। গ্রামে কানাঘোষা শুরু হলো যে এবার কে কে হাজি হয়ে ফিরেছে। এক সন্ধ্যায় যখন সূর্য ডুবছিল এবং আব্দুল্লাহ তার তন্দুর ঠান্ডা করছিল, গ্রামের চকে এক অস্বাভাবিক চাঞ্চল্য দেখা গেল। এটি সেই বড় কাফেলার প্রত্যাবর্তন ছিল যা ৩ মাস আগে শহর থেকে রওনা হয়েছিল। গ্রামের সবচেয়ে বড় শেঠ হাজি আসলাম, যিনি এক শাহী শহরিতে গিয়েছিলেন, তার সঙ্গীদের নিয়ে ফিরে এসেছিলেন। মানুষ তাদের স্বাগত জানানোর জন্য জড়ো হয়েছিল। আব্দুল্লাহ এক কোণে দাঁড়িয়ে নিঃশব্দে এই দৃশ্য দেখছিল। যেমনই হাজি আসলামের নজর আব্দুল্লার ওপর পড়ল, সে তার শহরি থেকে নিচে নেমে আসল এবং দ্রুত আব্দুল্লার দিকে এগিয়ে গেল। মানুষ ভাবল হয়তো শেঠ সাহেব তাকে তন্দুরের রুটির হিসাব মেটানোর জন্য ডাকছেন, কিন্তু যা ঘটল তা সবার চোখ কপালে তুলে দিল। হাজি আসলাম এগিয়ে গিয়ে আব্দুল্লাহকে জড়িয়ে ধরল এবং তার হাত চুমোতে লাগল। সে কাঁদতে কাঁদতে বলল, আব্দুল্লাহ ভাই, আপনি তো অসাধ্য সাধন করেছেন। আপনি সেখানে আমাদের কাছে নিজের পরিচয় কেন লুকালেন? আপনি তো পুরো সফরে আমাদের সাথে ছিলেন, আমাদের পথ দেখিয়েছেন, কিন্তু হজ সম্পন্ন হতেই আপনি হঠাৎ কোথায় গায়েব হয়ে গেলেন? আব্দুল্লাহ হতবাক হয়ে গেল। সে কাঁপা কাঁপা কণ্ঠে বলল, শেঠ সাহেব, আপনার কোনো ভুল হচ্ছে। আমি তো কোথাও যাইনি। আমি তো এই ৩ মাস এই তন্দুরেই রুটি লাগিয়েছি, পুরো গ্রাম সাক্ষী। এখন অবাক হওয়ার পালা হাজি আসলাম এবং কাফেলার অন্য হাজিদের। হাজি আসলাম জনতার দিকে ফিরে উচ্চস্বরে বলল, মানুষজন, তোমরা কি আজেবাজে কথা বলছ? আরাফাতের ময়দানে যখন আমার খুব তৃষ্ণা পেয়েছিল এবং আমি অজ্ঞান হতে যাচ্ছিলাম, তখন এই আব্দুল্লাই আমাকে ঠান্ডা পানি খাইয়েছিল। যখন মুজদালিফার রাতে আমি পথ হারিয়ে ফেলেছিলাম, তখন এই আব্দুল্লাই আমার হাত ধরে তাঁবু পর্যন্ত পৌঁছে দিয়েছিল। তার গায়ে সেই সাদা জুব্বা ছিল যা সে যাওয়ার সময় পড়েছিল। কাফেলার আরেক হাজি এগিয়ে এসে সাক্ষ্য দিল, খোদার কসম,
সাফা ও মারোয়া সাই করার সময় যখন আমি ক্লান্ত হয়ে পড়ে গিয়েছিলাম তখন আবদুল্লাই আমাকে সাহারা দিয়েছিল। তার চেহারায় সেই নূর ছিল যা আজ আমি দেখতে পাচ্ছি। পুরো গ্রামের নিস্তব্ধতা নেমে আসলো। আবদুল্লার চোখ দিয়ে পানি পড়তে লাগল। সে বুঝতে পারল এটি তার রবের করম। যখন বান্দা তার সবচেয়ে প্রিয় জিনিস আল্লাহর খাতিরে কোরবানি করে দেয় তখন আল্লাহ তার জায়গায় ফেরেশতা নিযুক্ত করে দেন। যারা গতকাল পর্যন্ত আবদুল্লাহকে উপহাস করছিল এখন তারা তার কদমে বসাকে সৌভাগ্য মনে করছিল। কিন্তু পরীক্ষা এখনও শেষ হয়নি। কিছুদিন পর সেই বস্তি থেকে সেই নারী যাকে আবদুল্লাহ সাহায্য করেছিল তার বাচ্চাদের নিয়ে গ্রামে পৌঁছল। সে আবদুল্লাহকে খুঁজতে খুঁজতে তন্দুরে আসলো। তার অবস্থা এখন আগের চেয়ে অনেক ভালো। সে সবার সামনে বলল, যেদিন এই মুরব্বী আমাকে সেই থলিটি দিয়েছিলেন সেদিন রাতেই আমি স্বপ্নে দেখেছি যে তিনি কোনো সাধারণ মানুষ নন, বরং আল্লাহর পাঠানো ফেরেশতাতুল্য এক মানুষ। সে আরও বলল, তার দেওয়া টাকা দিয়ে শুধু আমার বাচ্চাদের পেটই ভরেনি, বরং আমি একটি ছোট ব্যবসা শুরু করেছি এবং এখন আমি নিজেই অন্যদের সাহায্য করার যোগ্য হয়েছি। আবদুল্লার জন্য এটিই ছিল সবচেয়ে বড় পুরস্কার। তার মক্কার দেয়াল ছোঁয়ার আকুল আকাঙ্ক্ষা তো ছিল, কিন্তু এখন তার মনে হচ্ছিল মক্কা নিজেই তার কাছে চলে এসেছে। এই ঘটনার পর আবদুল্লার জীবন পুরোপুরি বদলে গেল। মানুষ তাকে গায়েবী হাজি বলতে লাগল। কিন্তু আবদুল্লাহ এই খ্যাতিকে নিজের উপর চড়াও হতে দেয়নি। সে তন্দুরের কাজ চালিয়ে গেল, কিন্তু এখন তার উপার্জনের প্রতিটি টাকা গরিব ও মুসাফিরদের জন্য উৎসর্গ করা ছিল। এক রাতে যখন সে তন্দুরের পাশে বসে তসবি পড়ছিল, এক অচেনা মুসাফির সেখানে আসলো। তার পোশাকে দূর পাল্লার সফরের ধুলো আর চোখে এক অদ্ভুত চমক। সে আবদুল্লাহকে জিজ্ঞেস করল, তুমি কি সেই আবদুল্লাহ যার হজ ফেরেশতারা করেছে? আবদুল্লাহ বিনয়ের সাথে মাথা নিচু করল। মুসাফির তাকে একটি পুরনো চিঠি দিল এবং বলল, আমি মক্কা থেকে আসছি। সেখানকার এক প্রবীণ আলেম এই বার্তা তোমার জন্য পাঠিয়েছেন। তিনি বলেছেন যে তোমার আসল হজ এখনও বাকি আছে। আবদুল্লাহ অবাক হয়ে গেল। আসল হজ এখনও বাকি আছে? এর মানে কি? মুসাফির মুচকি হেসে বলল, তুমি তোমার পুঁজি কোরবানি করে আল্লাহকে পেয়েছ। এখন আল্লাহ তোমাকে তার ঘরে ডাকতে চান। তবে এবার তুমি একা যাবে না, তুমি সেই সব মানুষকে নিয়ে যাবে যাদের যাওয়ার কোনো সম্বল নেই। এটি শুনে আবদুল্লার শরীরে এক নতুন শক্তি সঞ্চারিত হল। সে বুঝতে পারল আল্লাহ তাকে শুধু একবার নয়, বরং বারবার তার দরবারে ডাকতে চান, তবে এক নতুন মিশনের সাথে। সে পরের দিন থেকেই এক নতুন শপথ করল। সে এখন আর শুধু নিজের জন্য বাঁচবে না। আবদুল্লার নাম এখন দূর দূরান্তে ছড়িয়ে পড়েছিল। কিন্তু সে কি আবার মক্কায় যেতে পারবে? আর কোন বাধা তার আগামী সফরে আসতে যাচ্ছিল? গল্পের পরবর্তী মোড় আপনাকে এক নতুন পরীক্ষার দিকে নিয়ে যাবে, যেখানে আবদুল্লাহকে এমন এক শত্রুর মোকাবিলা করতে হবে যে তার নেকিগুলোকে মুছে দিতে চেয়েছিল। আবদুল্লাহ ঠিক করল সে এখন আর একা হজে যাবে না, বরং নিজের সাথে সেই সব মানুষকে নিয়ে যাবে যারা সারা জীবন মক্কায় যাওয়ার আকুল আকাঙ্ক্ষা তো পোষণ করে, কিন্তু তাদের কাছে কোনো সম্বল নেই। সে একটি তালিকা তৈরি করল যেখানে বস্তির সেই গরিব বিধবা, পঙ্গু এবং বৃদ্ধ মানুষগুলো অন্তর্ভুক্ত ছিল যারা এক এক পয়সার জন্য মুখাপেক্ষী থাকত। এই কাজের জন্য তার এখন আগের চেয়ে অনেক গুণ বেশি টাকার প্রয়োজন ছিল। কিন্তু মানুষ যখন নেকির বড় পথে কদম রাখে, পরীক্ষাও পাহাড় হয়ে সামনে দাঁড়ায়। সেই বস্তির এক হিংসুটে ও ধূর্ত লোক করিম বক্স, যার কাছে আবদুল্লার এই খ্যাতি সহ্য হচ্ছিল না, সে তার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করল। করিম বক্স ছিল এক লোভী সুদখোর, যার কারবারই ছিল মানুষের অসহায়ত্ব নিয়ে খেলা করা। তার ভয় ছিল যদি মানুষ আবদুল্লার মতো দরবেশদের অনুসরণ শুরু করে তবে তার সর্দারি আর প্রভাব শেষ হয়ে যাবে। করিমবক্স গুজব ছড়িয়ে দিল যে আবদুল্লা যে টাকা জমা করছে তা হজের জন্য নয়, বরং নিজের সম্পত্তি বানানোর জন্য। সে সহজ সরল গ্রামবাসীদের উস্কে দিল, তোমরাই তন্দরওয়ালার ফাঁদে পা দিয়েছ। এটি সেই লোক যে গতবারও টাকা গায়েব করে ফিরে এসেছিল। এই ফেরেস্তাদের কথা সব বানোয়াট। এক রাতে যখন আবদুল্লাহ তন্দুর বন্ধ করে বাড়ি যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল, কয়েকজন দুষ্কৃতিকারী করিমবক্সের উস্কানিতে তার দোকান আর ঘরে আগুন ধরিয়ে দিল। আগুনের শিখা আকাশের সাথে কথা বলছিল এবং দেখতে দেখতে আবদুল্লার সেই তন্দুর, যা দিয়ে সে অন্যের পেট ভরাত, এবং সেই ঘর যেখানে সে তার নতুন জমানো পুঁজি লুকিয়ে রেখেছিল, সবকিছু ছাই হয়ে গেল। আবদুল্লাহ নিঃশব্দে দাঁড়িয়ে নিজের জীবনের জমানো পুঁজি পুড়তে দেখছিল। মানুষ জড়ো হয়েছিল, কেউ আফসোস করছিল,
কেউ তামাশা দেখছিল। করিম বক্স দূরে দাঁড়িয়ে ব্যঙ্গাত্মক হাসছিল। যখন আগুন নিভল, আবদুল্লার কাছে শুধু সেই একটি চাদরই অবশিষ্ট ছিল, যা সে গায়ে জড়িয়ে রেখেছিল। তার বছরের পর বছর পরিশ্রম আর গরিবদের হজের স্বপ্ন আবার ধুলোয় মিশে গিয়েছিল। পরদিন মানুষ ভাবল আবদুল্লাহ হয়তো ভেঙে পড়বে, হয়তো শহর ছেড়ে চলে যাবে। কিন্তু সকাল হতেই মানুষ এক অদ্ভুত দৃশ্য দেখল। আবদুল্লাহ সেই পোড়া জায়গায় বসে ছাই পরিষ্কার করছিল। তার চেহারায় না ছিল রাগ, না মলাল। যখন কেউ জিজ্ঞেস করল, আবদুল্লাহ এখন কি করবে, এখন তো সব শেষ হয়ে গেল, আবদুল্লাহ মুচকি হেসে জবাব দিল, শুধু আসবাবপত্র পুড়েছে, আমার ইচ্ছা নয়। যদি আমার রব চান, তবে তিনি ছাই থেকেও রাস্তা বের করে দেবেন। তার এই সাহস সেই সব মানুষের মন গলিয়ে দিল, যারা করিম বক্সের কথায় প্রলুব্ধ হয়েছিল। আস্তে আস্তে বস্তির যুবকরা তাকে সাহায্য করতে শুরু করল। কেউ ইট আনল, কেউ মাটি মাখালো, এবং কয়েকদিনেই আবদুল্লার তান্দুর আগের চেয়েও মজবুত হয়ে তৈরি হল। কিন্তু আসল ময়জেজা তো এখনও বাকি ছিল। হাজি আসলাম, যিনি গত বছর মক্কায় আবদুল্লার গায়েবী উপস্থিতির সাক্ষী ছিলেন, যখন এই খবর পেলেন তখন তিনি ছুটে আসলেন। তিনি আবদুল্লার সামনে সোনার মুদ্রায় ভরা একটি থলি রাখলেন এবং বললেন, আবদুল্লা ভাই, আপনি গতবার এক বিধবার খাতিরে নিজের হজ কোরবানি করেছিলেন। আজ আল্লাহ আমার মনে এই কথাটি গেঁথে দিয়েছেন যে আপনার এই মিশনে আমারও অংশ থাকুক। এই টাকা আপনার নিজের জন্য নয়, বরং সেই সব মুসাফিরদের জন্য যাদের আপনি নিজের সাথে মক্কায় নিয়ে যেতে চান। আবদুল্লার চোখে পানি আসল। সে উপলব্ধি করল, যখন মানুষ আল্লাহর জন্য কিছু ছাড়ে, তখন আল্লাহ তাকে এমন সব রাস্তা থেকে দান করেন যা সে কল্পনাও করেনি। আবদুল্লার কাছে এখন শুধু প্রয়োজনীয় টাকাই ছিল না, বরং তার চেয়েও অনেক বেশি ছিল। সে ২০ জন মিসকিনকে নির্বাচন করল এবং কাফেলার প্রস্তুতি শুরু করল। করিম বক্স এটি দেখে হিংসায় জ্বলে পুড়ে মরছিল। সে শেষ চাল চালার কথা ভাবল এবং কাফেলা রওনা হওয়ার একদিন আগে শহরের কাজীর কাছে মিথ্যা অভিযোগ দায়ের করল যে আবদুল্লাহ টাকা মানুষকে ধোঁকা দিয়ে জমা করেছে। কাজী আবদুল্লাহকে তলব করলেন। যখন আবদুল্লাহ দরবারে পৌঁছাল, তার সাথে সেই ২০ জন গরিব মানুষও ছিল, যাদের চোখে হজের আসার চমক ছিল। কাজী জিজ্ঞেস করলেন, আবদুল্লাহ, তোমার কাছে কি প্রমাণ আছে যে এই টাকা হালাল উপায়ে অর্জিত? আবদুল্লাহ কিছু বলতে যাবে, এমন সময় দরবারের দরজা খুলে গেল এবং সেই বিধবা নারী, যাকে আবদুল্লাহ ৩ বছর আগে সাহায্য করেছিল, ভেতরে প্রবেশ করল। তার সাথে শহরের কিছু গণ্যমান্য ব্যবসায়ীও ছিলেন, যাদের সাথে সে এখন ব্যবসা করছিল। সে উচ্চস্বরে বলল, হুজুর, আমি সাক্ষী যে এই ব্যক্তি দুনিয়ার সবচেয়ে সত্যবাদী মানুষ। তিনি নিজের জীবন উৎসর্গ করে আমার আর আমার বাচ্চাদের জীবন বাঁচিয়েছিলেন। এই টাকা তার সততার প্রতিদান। কাজী যখন সবার সাক্ষ্য শুনলেন, তিনি করিম বক্সকে মিথ্যা অপবাদ দেওয়ার অপরাধে কারাদণ্ডের সাজা দিলেন এবং আবদুল্লাহকে পূর্ণ সম্মানের সাথে বিদায় জানালেন। কাফেলা রওনা হল। আবদুল্লাহ এখন একটি সাদা উটের উপর সওয়ার ছিল এবং তার পেছনে সেই ২০ জন মানুষ ছিল, যাদের ঠোঁটে ছিল লাব্বাইকের ধ্বনি। এই সফর আবদুল্লার জন্য প্রথম সফরের চেয়ে একদম আলাদা ছিল। এখন সে শুধু আল্লাহর মেহমান ছিল না, বরং সে আল্লাহর মেহমানদের খাদেম হয়ে যাচ্ছিল। আবদুল্লার কাফেলা এখন মরুভূমি পাড়ি দিচ্ছিল, কিন্তু মক্কায় পৌঁছানোর আগে এমন এক মুহূর্ত আসতে যাচ্ছিল যেখানে আবদুল্লাকে তার জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্ত নিতে হতো। আবদুল্লার এই কাফেলা এখন মরুভূমির তপ্ত বালুচিরে মক্কার দিকে এগিয়ে যাচ্ছিল। ২০টি আত্মা, যারা কখনো স্বপ্নেও ভাবতে পারেনি যে তারা খানায়ে কাবা দেখবে, আজ আবদুল্লার বদৌলতে এই পবিত্র সফরে ছিল। আবদুল্লাহ নিজে দিন-রাত তাদের খিদমতে নিয়োজিত ছিল। সে কারো পায়ের ফোসকা ধুয়ে দিত, কাউকে নিজের অংশের পানি পান করাত এবং রাতে পাহারা দিত, যাতে তার সঙ্গীরা শান্তিতে ঘুমাতে পারে। সফর তার শেষ পর্যায়ে প্রবেশ করেছিল। মক্কার পাহাড়গুলো এখন দূর থেকে দেখা যাচ্ছিল। কাফেলায় থাকা বৃদ্ধ ও বিধবাদের চোখে খুশির অশ্রু ছিল। কিন্তু আবদুল্লাহর শরীর এখন জবাব দিচ্ছিল। বছরের পর বছর তন্দুরের উত্তাপ, জেল জুলুমের কষ্ট আর নিরন্তর পরিশ্রম তাকে ভেতর থেকে ফাঁপা করে দিয়েছিল। তাকে তীব্র জ্বর জাপটে ধরল, কিন্তু সে কাউকে জানতে দিল না, যাতে তার সঙ্গীদের খুশিতে ব্যাঘাত না ঘটে। কাফেলা যখন মিকাতে পৌঁছাল, সেই জায়গা যেখান থেকে এহরাম বাঁধা হয়, তখন আবদুল্লার অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক হয়ে পড়ল। সে কাপা কাপা হাতে গোসল করল এবং সাদা এহরাম পরল। তার মুখে তখন শুধু একটিই ধ্বনি ছিল, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। তার কণ্ঠে এমন এক আকুতি ছিল যে শুনলে মানুষ কেঁপে উঠত। সে তার সঙ্গীদের বলল, লোকেরা, যদি আমার কিছু হয়ে যায় তবে তোমরা থামবে না,
তোমরা তোমাদের গন্তব্যের দিকে এগিয়ে যাবে, আমার রব আমার সাথে আছেন। যেমনই কাফেলা মক্কার সীমানায় প্রবেশ করল, আবদুল্লার চোখে সেই নূর আসল যার অপেক্ষা সে ৪০ বছর ধরে করছিল। সে মক্কার গলিগুলো দিয়ে যাচ্ছিল, যেখান দিয়ে কখনো তার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেঁটেছিলেন। যখন সে মসজিদে হারামের দরজায় পৌঁছাল, তার শ্বাস আটকে আসছিল, কিন্তু তার পায়ে এক অভাবনীয় শক্তি আসল। যেমনই তার প্রথম নজর খানায় কাবার কালো গিলাফের ওপর পড়ল, আবদুল্লাহ সেখানেই সিজদায় লুটিয়ে পড়ল। তার চোখ দিয়ে অশ্রুর বন্যা বইছিল। তার মনে হলো যেন তার ৩০ বছরের সমস্ত দুঃখ, তন্দুরের উত্তাপ, করিম বক্সের ব্যঙ্গ আর সেই আগুন যা তার সব কিছু পুড়িয়ে দিয়েছিল, সব মুছে গিয়েছে। সে কাবার সামনে হাত তুলে বলল, হে আমার মালিক, তন্দুরওয়ালা আবদুল্লাহ হাজির হয়েছে। তুমি ফেরেশতা পাঠিয়েছ, তুমি ছাই থেকে রাস্তা বের করেছ, তুমি আমার মতো গুনাহগারকে তোমার ঘরে ডেকে নিয়েছ। এখন এই আবদুল্লাহ আর কোথাও যেতে চায় না। সেই ২০ জন মানুষ যাদের আবদুল্লাহ নিয়ে এসেছিল, কাবার চারপাশে তাওয়াফ করছিল আর আবদুল্লাহর জন্য দোয়া করছিল। আবদুল্লাহ অনেক কষ্টের শক্তি সঞ্চয় করে নিজের শেষ তাওয়াফ শুরু করল। প্রতিটি চক্করের সাথে তার শরীর হালকা মনে হতে লাগল। তার মনে হচ্ছিল যেন কেউ তাকে ডাকছে। যখন সপ্তম চক্কর সম্পন্ন হল, সে মাকামে ইব্রাহিমের কাছে ২ রাকাত নামাজ আদায় করার জন্য দাঁড়াল। নামাজের সময় সে যখন সিজদায় মাথা রাখল, সেই সিজদা লম্বা হতে থাকল। তার সঙ্গীরা অপেক্ষা করল যে আবদুল্লাহ এখন উঠবে, কিন্তু সে স্থির ছিল। যখন হাজি আসলাম তাকে কাঁধ ধরে নাড়া দিলেন, তখন আবদুল্লার দেহ একপাশে হেলে পড়ল। আবদুল্লার রূহ তার দেহের কয়েদখানা থেকে উড়াল দিয়েছিল। সে তার রবের ঘরে এহেরাম অবস্থায় এবং সিজদার আকুতিতে প্রাণ বিসর্জন দিয়েছিল। পুরো মক্কা এই গায়েবী হাজিরের মৃত্যুতে কেঁদে উঠল। সেই ২০ জন মানুষ জর্জর হয়ে কাঁদছিল যে তাদের মহাসিন, উপকারকারী তাদের গন্তব্য দেখিয়ে নিজে চিরস্থায়ী গন্তব্যের দিকে চলে গিয়েছেন। সেই সন্ধ্যায় মক্কার এক বড় আলেম স্বপ্নে দেখলেন যে কাবার ওপর ফেরেশতা নাজিল হচ্ছে এবং তারা এক সাধারণ তন্দুরওয়ালাকে স্বাগত জানাচ্ছে। আবদুল্লাহকে মক্কার কবরস্থান জান্নাতুল মুআল্লায় দাফন করা হল। সেই ব্যক্তি যে কখনো এক পয়সার জন্য তন্দুরে ঘাম ঝরাত, আজ ইতিহাসের সেই অংশ হয়ে গেল যাকে দুনিয়া কিয়ামত পর্যন্ত মনে রাখবে। তার কাহিনী এটিই প্রমাণ করল যে হজ মানে শুধু শারীরিকভাবে সেখানে পৌঁছনো নয়, বরং হজ হল সেই আকুতি, সেই কোরবানি এবং সেই ইখলাসের নাম যা মানুষকে তার রবের কাছে পৌঁছে দেয়। গ্রামে যখন এই খবর পৌঁছল, প্রতিটি চোখ অশ্রুসিক্ত ছিল। করিমবক্স যে জেলে ছিল, যখন সেই খবর পেল, তখন সে হাউমাউ করে কাঁদতে শুরু করল এবং তওবা করল। আবদুল্লার সেই তন্দুর এখন এমন এক জায়গায় পরিণত হয়েছে যেখানে কেউ ক্ষুধার্ত থাকে না। সেই বিধবা নারী এবং গ্রামের যুবকরা আবদুল্লার মিশনকে জারি রেখেছে। আজও যখন কোনো সত্য মুসাফির মক্কার গলিতে যায়, তখন হয়তো সে কোথাও তন্দুরের রুটির ঘ্রাণ পায়, যা তাকে মনে করিয়ে দেয় যে খোদার ঘর পাথরের দালানে নয়, বরং সেই সব হৃদয়ে থাকে যাদের আমরা আমাদের কোরবানির মাধ্যমে জয় করে নিই। আবদুল্লাহ মক্কায় তো ১৫ বছর পর পৌঁছেছিল, কিন্তু তার নাম সেখানে তার পৌঁছনোর আগেই পৌঁছে গিয়েছিল। কিস্সা খাতাম হল।